যারা আমার মতো মিষ্টি কিছু না খেতে পেরে অন্যের মিষ্টি কথায় না গলে গিয়ে সবসময় শক্ত হয়ে থাকেন, এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি মিষ্টি খাবারকে ঝালে পরিণত করে তৃপ্তি সহকারে খেয়ে আবারও অন্যের মিষ্টি কথায় না গলে গিয়ে কিভাবে সারাদিন নরম থাকা যায়। তার জন্য বাড়িতে রান্না করা যে কোনো মিষ্টি খাবারকে আপনি হরণ করে নিয়ে আসুন। চাইলে আপনি বাজার থেকেও 2 মিষ্টি কিছু একটা কিনে নিয়ে আসতে পারেন। যেহেতু আমি ছেঁচড়া গরিব, এই জন্য বাড়িতে রান্না করা পাঁচ দিয়ে আজকে খেলা হবে। তারপরে 5 টাকা দিয়ে কিনে আনা মাটির একটি ঢাকনের উপর কাঁচা পত্তা, শুকনা পত্তা আর অল্প একটু লবণ দিয়ে ভালো মতো কষলাতে থাকুন। শুধু কষলাতে ভালো লাগে না, এই জন্য সরিষার তেল দিতে হবে। তারপরে বাজার থেকে কিনে আনা দই, মিষ্টি, জিলাপি, সরভাজা, রসগোল্লা যা ইচ্ছা ঝাল নুনের এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে নাড়াতে থাকবেন। আপনি চাইলেই বড় লোকদের চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। যেহেতু আমার অবস্থা ঠনঠনে, এই জন্য আমি শুকনা পত্তা ভাজা গুঁড়া দিয়েছি। লালারির এক পর্যায়ে গিয়ে কালার চেঞ্জ হয়ে লাল কালার হয়ে যাবে, আর তখনই বুঝতে হবে আপনার বিশেষ খাবারটি তৈরি। যে মাখাটি খেলে আপনার মন তো নরম হবে, কিন্তু আপনি কারো মিষ্টি কথায় কখনোই গলবেন না। ধন্যবাদ দিতে হবে না, ধন্যবাদ দিয়ে করবো কি? আসলেই তো পায়েস মাখা খেতে মজা হয়েছে, এভাবে তো কখনো খেয়ে দেখিনি।